আমি আইছি এই জায়গায় বেড়াইতে, তবে আমি বেড়াইতে আমার মনে হইতেছে না যে আল্লাহর রহমতে যে আমি এই জায়গায় বেড়াইতে আইছি। মনে হইতেছে এটা আমার নিজেরই আরেকটা বাড়ি বা আমাদের নিজের আরেকটা বাড়ি। তবে আল্লাহর রহমতে মানুষগুলো এত আন্তরিক, এত ভালো, মানে চিন্তা ভাবনা ছাড়া, মানে সত্তার বইলা বোঝানো যায় না আর ভাষায় প্রকাশও করা যায় না। তবে আমাদের চাঁদপুরের মানুষ যেমন খাওয়াইতে পছন্দ করে বা আন্তরিক, আমি যেতটুকু জানি এই এলাকার মানুষও অনেক অনেক আন্তরিক, ও আমার চাঁদপুরের মানুষের চেয়ে কোনো অংশে কম না। তবে এই চাঁদপুরের মানুষের চেয়ে এই মানুষগুলা আল্লাহর রহমতে আমি মনে করি আরো ভালো। কেন? মেয়েদেরকে লেখাপড়া করে, আমি ঘরে ঘরে মানে দেখলাম মাস্টার্স পাস, তারপর হয়েছে যে একটা মেয়েও যে এরকম কলেজ অবধি যায় নাই, বিয়ে দিয়ে দিছে এরকম আমার জানা মতে নাই। আল্লাহ, আমি বাকিটা জানি না। তবে আমি যে জায়গায় গেছি, অবশ্যই আমি জায়গাটার নাম বলবো, কিন্তু এত মানে কষ্টে দেখা যাইতেছে যে কৃষি কাজের উপরে নির্ভরশীল বা কৃষি কাজই করে ফ্যামিলির সবাই, তারপরও মেয়েরে লেখাপড়া করাইতেছে। আর আমাকে এলাকার মানুষ ক্লাস 9 উঠলে শুরু হয়ে যায় যে বিয়া দাও, বিয়া দাও, বিয়া দাও। মেট্রিক পরীক্ষা দিলে তো অনেক বড় হয়ে যায় না, অনেক বড় হয়ে যায়, বিয়া দিতেই হইব, কলেজে গেলেও বিয়া দিতেই হইব। হয়তো এখন এই যে এখন এই মুহূর্তে যায় কিছুটা চেঞ্জ হয়েছে, 2001-এ ক্লাস 6-7-এ দুইটাও বিয়ে দিয়ে দিছে, এরকমই আছে। তবে যদি কোনো ছোট বিয়ে দেওয়ার কারণে যদি কোনো অঞ্চলের মানুষ রেগে ধরতো, তাহলে আমার মনে হয় যে আমাদের চাঁদপুরের মানুষই ধরতো। কিন্তু আবার ওই এলাকা, আমাদের এলাকায় ডিফোজে এখনো কম হয় না, মাসাল্লাহ ভালো হয়। এটা বইলা লাভ নাই, তো জরিপে আছে, কিন্তু শিক্ষার কারণে সবকিছু হইতে আছে। মেয়েদের যে শিক্ষায় মানে শিক্ষিত হওয়া কতটা দরকার, এটা আমাদের এলাকার মানুষ, বাবা মা ওইরকম বুঝতো না। যদি বুঝতো তাইলে হয়তো আমরাও ভালো থাকতাম, আমিও অন্তত পক্ষে ভালো থাকতাম। মানে ছোটবেলা বিয়ে দেওয়া, এটা যে কি চিন্তা ভাবনা, কি ভুল, এটা বুঝে না। তবে আমি যে অঞ্চলে আইছি, আমি প্রায় 1 সপ্তাহ থাকলাম, ঘুরা ঘুরা যেতটুকু দেখলাম, সবার লগে কথাবার্তা হলে একটা মেয়েও মানে অশিক্ষিত না। আমি অবাক, ওগো লেখাপড়া দেখা, ওগো কলেজ খাওয়া দাওয়ার কথা কি বলবো, খাওয়া দাওয়ার আইটেম দেখে তো আমি পুরাই পাগল হয়ে গেছি। এই মানুষ কৃষি কাজের উপরে নির্ভরশীল, ঠিক আছে, তারপরে মানে আধুনিক খাবার বলেন, তারপরে গ্রামের যেই ভর্তা, তার মাছ ভাজা, মানে কোনো আইটেমে কম নাই। আমি একবার এক বেলার আইটেম গুনছি যে কত আইটেমের খাবার, প্রায় সে যে আপনার 16 আইটেমের খাবার, শুধু দুপুরের মানে খাওয়াটা, এক বেলার খাওয়াটা। মানে আমি একবারে পুরাই অবাক। কিন্তু এগো অঞ্চলে যত খাবার আছে, মানে মোটামুটি আমি সবই করছি, এই তরকারিটাও খাইছি। মাসাল্লাহ দিল, এত মজা হয়েছে। আমাকে অঞ্চলে তো এভাবে কেউ রান্না করে না, কিন্তু অনেক মজা।